ভাই গত 1 মাস হলো আমি এই ধরনের চ্যানেল নিয়ে একটু রিসার্চ করতেছি, কারণ এই ধরনের ভিডিও বানিয়ে কিভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করা সম্ভব। আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটা দেখলে যে মুভি ক্লিপ আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করছে, তা আবার প্রতি মাসে 500 থেকে $1000। এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, সঞ্জয় ইউটিউবার 59টি ভিডিও আপলোড করার মাধ্যমে 2,60,000 প্লাস সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। আপনি যদি পপুলারে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন পপুলার ভিডিও 119 মিলিয়ন, 76 মিলিয়ন, 16 মিলিয়ন, 15 মিলিয়ন, মানে মিলিয়ন অফ ভিউজ গেইন করছে এই সমস্ত ভিডিওতে। না আছে কোনো প্রকার ভয়েস, না আছে নিজের কোনো ফেস, অন্যের মুভি ক্লিপস জাস্ট একটু এডিটিং করে আপলোড করে দিচ্ছে। সাবস্ক্রাইব দেখেন, ভিউজ দেখেন, মিলিয়ন অফ ভিউজ, লাখে লাখে সাবস্ক্রাইব গেইন করছে। শুধু এই একটা চ্যানেল না, আরও একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস বক্স। এই চ্যানেলটাতে 101টি ভিডিও আপলোড করার মাধ্যমে 13 লক্ষ সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। 13 লক্ষ সাবস্ক্রাইব, অনেক অনেক সাবস্ক্রাইব কিন্তু। এই চ্যানেলটা আপনি যদি পপুলার সেকশনে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 30 মিলিয়ন, 28 মিলিয়ন, 15 মিলিয়ন, 12 মিলিয়ন। তো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন বা কীভাবে এই ধরনের ভিডিও আপনারা এডিটিং করে ইউটিউবে আপলোড করে ইনকাম করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি কোনো প্রকার স্কিপ করেন সেক্ষেত্রে ভিডিওতে অনেক ইস্যু চলে আসতে পারে, কপিরাইট আসবে, কপিরাইট ক্লেম আসবে, সেক্ষেত্রে আমাকে দোষ দিবেন না। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি যে উপায়টা আপনাদের বলে দিব, এই উপায়ে আপনারা যদি ভিডিও নেন এবং এডিটিং করেন এবং একটা ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও বানিয়েও আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তো এখান থেকে ভিডিও কোন টাইপের আমি যদি আপনাদের ওপেন করে দেখাই, এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু মুভি ক্লিপসের কিছু সিন বাই সিন কিন্তু এখানে এডিটিং করে আপলোড করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, এই মুভি ক্লিপগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে নেবেন, কিভাবে এডিটিং করবেন, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। আপলোড করে পর্যন্ত আপনাদেরকে দেখায় দিব। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু ভেরিফাই। তো আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করে দিব মুভি ক্লিপস হিন্দি। মুভি ক্লিপস হিন্দি লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 13 মিনিটের একটা মুভি ক্লিপ চলে আসছে, 20 মিনিটের একটা মুভি ক্লিপ চলে আসছে, 9 মিনিটের আর 19 মিনিটের। এরকম করে কিন্তু অনেক মুভি ক্লিপ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা মুভি ক্লিপ, আপনি যে মুভি ক্লিপটা আপনার ইউটিউব চ্যানেলে শর্টস হিসেবে আপলোড করবেন, যে কোনো একটা মুভি ক্লিপস আপনি এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। শুধু ওপেন করলে হবে না, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে দেবেন এক্স রেকর্ডার। ওকে, এখান থেকে জাস্ট আপনি এক্স রেকর্ডার লিখে সার্চ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এই যে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা কিন্তু স্ক্রিন রেকর্ডার। আমাদের যে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু রেকর্ড হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের স্ক্রিনটা রেকর্ড করে নেবেন। ঠিক আছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে, এখন জাস্ট এখান থেকে আপনি ভিডিওটা প্লে করে দেবেন। ভিডিওটা প্লে করলে আপনি একটা বিষয় দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনি এখানে স্ক্রল করে করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, টেনে টেনে দেখতে পারতেছেন। এখন এই ভিডিওটা 13 মিনিটের ভিডিও কিন্তু ব্যবহার করা যাবে না। এই ভিডিওর ভিতর থেকে আপনাকে জাস্ট 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের একটা ক্লিপ বের করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি। তো স্ক্রিন রেকর্ড হওয়া অবস্থাতেই আমরা স্ক্রিনটাকে রোটেট করে দেব। ওকে, স্ক্রিনটাকে রোটেট করে দেওয়ার পরে এই যে অপশনগুলো আছে এগুলো জাস্ট আপনারা সাইডে সরাই দিবেন এবং স্ক্রিনটা একটু অরিজিনাল টাইপ অর্থাৎ ছোটো টাইপের করে দেবেন। করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ভিডিওটা প্লে করে দেবেন। ওকে, প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যদি লেখা টেখা থাকে সব কিছু আপনি মুছে দিয়ে এরকমভাবে জাস্ট আপনি একটু প্লে করে ভিডিওটা শুনবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে, আপনারা যখন এইভাবে ভিডিওগুলো রেকর্ড করবেন স্ক্রিন রেকর্ড করে, তখন কিন্তু ভিডিওর অরিজিনাল ভয়েসটা আপনারা ক্যাপচার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে একটা হেডফোনের। ঠিক আছে, আপনাদের সবার কাছে হেডফোন আছে আমি জানি। এখান থেকে জাস্ট আমরা হেডফোনটা ইউজ করে নিচ্ছি। এখান থেকে হেডফোনটা ইউজ করে নিচ্ছি, দেন আমাদের কানে দিচ্ছি। ওকে, আমাদের কানে আমরা হেডফোনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভিডিওটা আমরা এখান থেকে প্লে করে দেবো, একদম শুরু থেকে প্লে করবো। ওকে, এখান থেকে ওকে প্লে করে দিলাম। ওকে, এতটুকু আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমরা একটু টেনে দেবো। ওকে, এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার নিব। ওকে, ওকে এতটুকু নিলাম। আবার আপনি একটু স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও একটা সিন নিয়ে নেবেন। ওকে, এখান থেকে এই সিনটা আমরা নিব। ওকে, এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনি সুন্দর করে স্ক্রিন রেকর্ড করে নেবেন।
তো স্ক্রিন রেকর্ড করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই স্ক্রিন রেকর্ড থেকে ভিডিওটা এডিটিং করে বের করতে হবে। স্ক্রিন রেকর্ড থেকে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করে বের করবেন সেটাই কিন্তু এখন দেখাবো। এই স্ক্রিন রেকর্ড থেকে আমাদের ভিডিও ক্লিপ বের করতে হলে আমাদের কিন্তু অবশ্যই একটা এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হবে। তো আমাদের মোবাইল থেকে আমরা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আপনাদের মোবাইলে যে এডিটিং সফটওয়্যারের কাজ আপনি ভালো বুঝেন সেটা আপনি ওপেন করে নেবেন। তো আমাদের মোবাইলে ইউকাট একটা এডিটিং সফটওয়্যার আছে যেটা একদম সিম্পল। তো আমরা এটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিন রেকর্ডটা করেছি এই স্ক্রিন রেকর্ডটা জাস্ট আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে শুরুতে যে স্ক্রিন রেকর্ডটা আমরা করেছি এগুলো আমাদের প্রয়োজন নাই, একদম যেখান থেকে আমরা ভিডিও রেকর্ড করা শুরু করেছি সেখান থেকে আমরা নিব। ওকে, এখান থেকে জাস্ট আমরা নিব, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভিডিওটা কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড হয়েছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আমাদের প্লে করে দেখতে হবে যে ভিডিওটা কেমনভাবে রেকর্ড হয়েছে। স্ক্রিনটাকে রোটেট করে দেওয়ার পরে এই যে অপশনগুলো আছে এগুলো জাস্ট আপনারা সাইডে সরাই দিবেন। তো এখানে আমি যে কথাগুলো বলেছি কথাগুলো কিন্তু হেডফোনের মাধ্যমে আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলোতে কিন্তু ভয়েসটা চলে আসছে। এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে। এখানে জাস্ট আমরা স্প্লিট করে দেবো। স্প্লিট করার জন্য বন্ধুরা এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু স্প্লিট বলে অপশন আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিটের উপরে ক্লিক করলে মাঝখানে কিন্তু কেটে যাবে। এখন সামনেরটুকু আমাদের কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় অংশ কিন্তু আমরা কেটে দিব। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা বড় করে দিতে হবে। এখান থেকে জাস্ট আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে 2 হাত দিয়ে ধরে এটাকে জুম করে দেবো। ঠিক আছে, এরকমভাবে জাস্ট আপনি জুম করে দেবেন। দেখতে পাচ্ছেন? তো অবশ্যই কিন্তু স্ক্রিন রেকর্ডেরও একটা কোয়ালিটি আছে, আপনি অবশ্যই হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডটা করবেন। আমার যেহেতু ক্যামেরাতে ভিডিও চলে পাশাপাশি সাইড স্ক্রিন রেকর্ড চলে সেক্ষেত্রে আমি কিন্তু 720 পিক্সেলে আমি দিয়ে রাখছি, যে কারণে কিন্তু এখানে জুম করার পর এটাকে ফেটে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রপ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা ক্রপের উপরে ক্লিক করে কিন্তু কেটে নিতে পারবো। তো এখান থেকে আমরা কেটে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি জুম করে দেবেন অথবা কেটে দেবেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি এতটুকু নিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট এটাকে আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো। ঠিক এরকমভাবে দিয়ে দেবো। এবারে প্লে করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এবারে কিন্তু একটু ক্লিয়ার চলে আসছে। তো এখানে কিন্তু আমরা যেখানে কথা বলছি এতটুকু নিলাম, এখানে স্প্লিট করে দেবো, আবার আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ওকে, ওকে, এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে আমরা আবারও স্প্লিট করে দেবো, স্প্লিট করে দিলাম। স্প্লিট করে দেওয়ার পরে আবার আমরা প্লে করে দেবো। প্লে করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্লে করে দিয়েছি। ওকে, এখানে কিন্তু আমরা আবারও রাখবো। এখানে জাস্ট আমরা আবারও স্প্লিট করবো। স্প্লিট করার পরে সামনে এগিয়ে যাব। দেন আমরা কোথায় থেকে নিয়েছিলাম, এখান থেকে নিয়েছিলাম। এখান থেকে কিন্তু আমাদের আবারও নিতে হবে। তো আমরা অপ্রয়োজনীয় অংশটুকু সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে প্লে করে করে আমরা জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু রেকর্ড করা প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এতটুকুই কিন্তু আমরা আপনাদের ভিডিও বানানোর জন্য দেখাইছিলাম। তো ভিডিও যদি আমি আরও বড় করে তৈরি করতে চাই তাহলে কিন্তু আরও বড় হবে। এখন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কীভাবে আপনারা ভিডিওটা তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার একটু কালার পরিবর্তন করতে হবে, কারণ আপনি যদি হুবহু যেটা রেকর্ড করেছেন সেটাই যদি দেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচিং হওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে। এখান থেকে আপনি টুলস বারে দেখতে পাচ্ছেন ফিল্টার বলে একটা অপশন, এই ফিল্টারের উপরে একটা ক্লিক করে দেবেন। ফিল্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন, এখান থেকে অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এটা জাস্ট আপনি একটু হাই করে দেবেন। তারপরে এখান থেকে আপনার ইচ্ছা মতো সবগুলো একটু নড়াচড়া দেখবেন যে কী করলে কেমন কালার আসে। ঠিক আছে, এখান থেকে এই কালারগুলো একটু পরিবর্তন করে করে দিয়ে আপনি দেখবেন। তো আমরা এটাকে একটু ঝাপসা করে দিলাম। দেন এখান থেকে এটাকে আমরা দেখব। ওকে, এখান থেকে প্রত্যেকটা কালার আপনি একটু চেষ্টা করে দেখবেন একটু নড়াচড়া করার। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মূল যেরকম ভিডিওটা ছিল সেরকম কিন্তু থাকবে না। তো আমাদের মূল ভিডিও দেখেন এরকম ছিল, যখন আমরা স্ক্রিন রেকর্ড করেছি তখন কিন্তু এরকম ছিল, দেন আমরা এডিট করলাম এরকম হলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্থক্যটা নিজেরাই দেখতে পাচ্ছেন। ওকে, এরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রত্যেকটা ধাপেই কিন্তু আপনাকে সুন্দর করে এডিটস করে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা কোনোভাবে ম্যাচিং হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এডিটিং কমপ্লিট। এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এই ভিডিওটা সেভ দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট সেভ আইকনের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে 1080 পিক্সেল দিবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, এখানে 30 FPS দিবেন। দেন এখানে কোয়ালিটি আপনি হাই দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এই সেভ আইকনের উপরে এটা ক্লিক করে দেবেন। তো আমরা এখান থেকে ভিডিওটা সেভ দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা সেভ হচ্ছে। সেভ হতে হতে আমাদের এই ভিডিওতে এখনও যারা লাইক করেননি আমি অনুরোধ করবো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন। তো এই ভিডিওটা এখন কীভাবে ইউটিউবে আপলোড করবেন
এই ভিডিও আপলোড করার কিন্তু অনেক উপায় আছে। তো আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন শর্টস, তো শর্টস অপশনেই থাকবে, এখান থেকে জাস্ট আপনার অ্যাডে ক্লিক করে দেবেন, অথবা এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে আপনারা ভিডিও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে শর্টসে ক্লিক করে দিচ্ছি, দেন অ্যাডে ক্লিক করে আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, ভিডিও নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। ডানে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড সাউন্ড বলে একটা অপশন আছে। অ্যাড সাউন্ডের উপর আমরা এটা ক্লিক করে দেবো। অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে বর্তমান সময়ে যে মিউজিকগুলো ভাইরাল চলতেছে সেই মিউজিকগুলো আমরা এখান থেকে সেট করে দেবো। আমরা এই মিউজিকের কোনো সাউন্ড নিব না, এখান থেকে আপনি চাইলে সাউন্ড নিতে পারেন, আপনি চাইলে সাউন্ড নাও নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভলিউম অপশন, ভলিউমের উপরে ক্লিক করে আপনি জাস্ট গানের সাউন্ডটা কমাই দেবেন, অর্থাৎ আপনি যে অডিওটা সেট করেছেন বা সাউন্ড সেট করেছেন সেটা কমাই দেবেন। দেন আপনাদের ভিডিওর যে সাউন্ড সেটা 100% রাখবেন। রাখার পরে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো এখানে আপনি কিছু লিখে দেবেন, ঠিক আছে। WAIT ওয়েট ফর এন্ড। ওকে, আমি এতটুকু জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে জাস্ট আমি একটু বেকাতারা করে বসায় দেব। ওকে, উপরের দিকে বসায় দিলাম। দেন এডিটে ক্লিক করে আমি লেখাটাকে কত দূর অবধি রাখবো সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে পারবো। এখান থেকে জাস্ট আমি এটাকে সুন্দর করে বসায় দিচ্ছি, মাঝখানে বসায় দিচ্ছি। ওকে, এখানটায় কিন্তু আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। উপরের দিকে যে আইকনটা আছে আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আপলোডিং প্রসেস চলে আসছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটস অপশন, এডিটসের উপরে ক্লিক করে দেবো। এডিটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের মূল একটা থিম সেট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পুলিশ অফিসারের একটা থিম সেট করব। এই থিমটা আমরা সেট করে দেবো। সেট করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা টাইটেল লিখব। তো এখান থেকে আমরা লিখব হিন্দি মুভি ক্লিপ, ঠিক আছে, CLIP ক্লিপস। এটা জাস্ট আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো, হ্যাশট্যাগ শর্টস। হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলাম। দেন এখান থেকে টাইটেলটা আমরা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ডেসক্রিপশন বক্সে সবার উপরে বসায় দিলাম। একদম নিচের দিকে আমরা এখান থেকে ট্যাগে গিয়ে এই টাইটেলটা বসায় দিলাম। ওকে, বসায় দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করে দিলাম। বাদবাকি যে সেটিংসগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো আমি আপনাদের শর্টকাট দেখালাম যে ভিডিওগুলো কিভাবে আপলোড করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। আমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করে দেখাই যে ভিডিওতে কোনো সমস্যা হয়েছে কিনা কমপ্লিটলি আপলোড হওয়ার পরে, তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং এটা কিন্তু আনলিস্টেড অবস্থাতে আছে এবং এখানে রেস্ট্রিকশন দেখতে পাচ্ছেন নন, কোনো সমস্যা কিন্তু হয়নি। এখানে রেস্ট্রিকশনটা যদি আপনাদের কপিরাইট থাকে তাহলে আপনারা ভিডিওটা ডিলিট করে দিয়ে নতুন করে আবারও তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। অবশ্যই আনলিস্টেড থাকা অবস্থায় আপনাদের দেখতে হবে যে রেস্ট্রিকশন কপিরাইট আসছে কিনা। যদি কপিরাইট আসে তাহলে ভিডিওটা আপনাকে আবারও নতুন করে এডিটিং করতে হবে যেন আপনাদের ভিডিওতে কপিরাইট না আসে। সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওটা যদি ডিলিট করে দেন তাহলে কোনো সমস্যা নেই। এছাড়া আপনি যদি ভিডিওটা পাবলিক করেন এবং কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এখান থেকে জাস্ট আমরা ভিজিবিলিটি পাবলিক করে সেভের উপরে ক্লিক করে দিলাম, অর্থাৎ আমাদের এই ভিডিওটা ইউটিউবে পাবলিক করে দিলাম। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে এবং আমাদের এইখানে কিন্তু ভিডিওতে কোনো প্রকার কোনো ইস্যু নাই। আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ইস্যু নাই, ভিডিওটা পাবলিক হয়েছে, রেস্ট্রিকশন নন এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন HD, ঠিক আছে। ঠিক এই নিয়মে আপনি যদি প্রতিদিন মুভি ক্লিপস আপলোড করতে পারেন এবং আমি যে উপায়টা বলে দিলাম এবং যে নিয়মটা বলে দিলাম বা দেখাই দিলাম, এই নিয়মে এই উপায়টা ফলো করে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু এই মুভি ক্লিপ আপলোড করে মিলিয়ন অফ ভিউজ আপনি গেইন করতে পারবেন এবং নিজের ফেস এবং ভয়েস ছাড়াই মুভি ক্লিপ আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।